ঈদের টানা ৯ দিন ছুটিতে দেশে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ থাকলেও হাসপাতাল বন্ধ রাখার সুযোগ নেই। ঈদের সময় হাসপাতালগুলোতে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পান কিনা এবং কোনো প্রক্রিয়ায় এই সেবা দেওয়া হচ্ছে এ বিষয়ে আরও জানাতে পঙ্গু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ঈদের সময় হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স কম থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কিনা, কি দেখছেন সেখানে? আপনি ঠিকই বলেছেন যে এবারই প্রথম কিন্তু দীর্ঘ ৯ দিন সরকারি ছুটির কবলে পড়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের সরকারের যত সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলো বন্ধ থাকলেও জরুরি সেবা যে প্রতিষ্ঠানগুলো, হাসপাতাল, পুলিশ, অন্যান্য যে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু খোলা আছে। তো আমি সকাল থেকে ঢাকার বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং বেসরকারি ক্লিনিক বা হাসপাতালগুলোতে ঘুরে বেরিয়েছি, এবং সেখানে কিন্তু আমি জরুরি বিভাগ সহ ওখানে অনেক যে বেডের হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু আমি রোগী ভর্তি থাকতে দেখেছি। তো আমি এই মুহূর্তে আছি জাতীয় পঙ্গু হাসপাতালে, এবং এখানে আমি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন বেড, এবং এখন আমি আছি জরুরি বিভাগে। সেখানে আমি ডাক্তার, নার্স এবং অন্যান্য যে সাধারণ স্বাস্থ্যকর্মী সবারই কিন্তু আমি উপস্থিতি দেখতে পেয়েছি। অর্থাৎ ঈদের সময় যারা থাকার কথা, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুসারে যে সংখ্যক ডাক্তার, নার্স বা সাধারণ স্বাস্থ্যকর্মী থাকার কথা সেইভাবেই কিন্তু তারা নিয়মিত তাদের দায়িত্ব পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জাতীয় পঙ্গু হাসপাতালের ঠিক জরুরি সেবা বিভাগ, এবং এখানে কিন্তু অনেক রুগী এসছে, নানা পেশার, নানা বয়সী রুগী এসছে। এখানে আমি শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত, অর্থাৎ ৫-৭ বছর থেকে শুরু করে একদম আমি এখানে ৭০-৭৫ বছর পর্যন্ত রুগী দেখছি। আপনি জানেন যে এই পঙ্গু হাসপাতালে কিন্তু ঈদ বা বিভিন্ন উৎসবকে ঘিরে কিন্তু এই হাসপাতালটা আসলে অনেক ব্যস্ত থাকে। কারণ আপনি জানেন যে এই ঈদে মানুষ ঢাকা থেকে বিভিন্ন জেলায় কিন্তু। ধন্যবাদ মেহেদী হাসান। নিশ্চয়ই আমরা ফিরবো হাসপাতালের খবর জানবার জন্য।